ইলাও আছে, আপনারা শুনলে অবাক হইবা। আজকে তাই আজ থেকে কয়েকদিন আগে আমি ত্রিপুরার থেকে আইতে রাস্তা রাইত হয়ে গেছে, হজরের আজান হইছে। মনে করলাম জমাতে নামাজ খান পড়ি যাই, মসজিদে যেমনি হামাইলাম, দেখি খেও নাই। চিন্তা করলাম আল্লাহ জিন্নাতে নিয়ে আজান দিল না ফিরিস্তায় দিল, মসজিদ খেও নাই, আজান হইল। দেখি মসজিদ দাঁড়িয়ে দিয়ে লাইট একটা জ্বলে, আর মনে করলাম ও খাদিম সাহেব মনে হয়, ডাক দিলাম মুয়াজ্জিন সাহেব নি যে খেয়ে আপনি একটু আইন না। আবার বাদে কইলাম জমাত হয়ে গেছে, আপনি এখান থেকে আর একজন আরেক যন্ত্রণাত ফালাইলা, নাউজুবিল্লাহ কইলা না? হ্যাঁ রে মুসলমান, জমাত হয়ে গেছিনি বলে দিন আমরা ইনো হজরত জমা টমাত হয় না, আমি খালি আজান দিয়ে যাই গিয়া। আমি দেখলাম ইনো একলা পড়তাম, বাড়ি দিয়েও একলা, এর লাগে আমি ঠান্ডাত পড়ি না, আমি আজান দেই, আমার কাম আজান দেওয়া দিয়ে আমি আমার বাড়ি যাই গিয়া। নাউজুবিল্লাহ হইলা না? একটা মুসলমানের মহল্লার মসজিদের সঙ্গে যদি এই হয় সম্পর্ক, এই যদি মসজিদের লোকের ব্যবহার হয়, গোটা এলাকায় মহল্লার বাসীর উপরে আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? যেখানে লানত এখানে বরকত না গজব? যেখানে রহমত সেখানে বরকত। মসজিদ খালি, মসজিদ খালি, প্রতিযোগিতা চলছে এখন মসজিদ নিয়া। আগে প্রতিযোগিতা হইতো জামাত নিয়া, এখন প্রতিযোগিতা হয় মসজিদ নিয়া। কার মসজিদ কত সুন্দর হইতে পারে, কত বড় হইতে পারে, দেখি তোমার চাইতে আমার টানি বড়। এই প্রতিযোগিতা চলেননি না? না, প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। তোমার মসজিদে জামাতে ৬০ চপ, আমরা মসজিদে হইতাম ৫ চপ। এই প্রতিযোগিতা যদি করতে পারো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা হইব। কথা ঠিক কিনা? প্রতিযোগিতা হতে হবে নামাজের, জামাতের, দান খয়রাতের, ইবাদতের প্রতিযোগিতা। আমরা সেই ইবাদতের প্রতিযোগিতা করতে পারতেছি না। মসজিদ আজকে খালি পড়তেছে, জামাত নাই। ও মুসলমান হল, আফসোস, নামাজের আল্লাহ আদেশ দিয়েছেন, এই নামাজটা একদিকে দেওয়া হয়েছে নেকির লাগি, আর একদিকে গুনাহ মাফের লাগি, আর একদিকে একটা মানুষের শারীরিক সুস্থতার লাগিয়া।